গ্যারান্টি নেই। কোনো এই যে প্রার্থী তারও কোনো গ্যারান্টি নেই দলও কতক্ষণ ইলেকশন অব্দি যাবে কিনা। উনি এমনি ডিক্লেয়ার করে বসে আছেন যে 2টো সিট জিতলে দিদির ঘরে ঢুকে যাবো। তো হয়েই গেল খেলা, এমনি উনি হেরে বসে আছেন। বাড়ির মেয়েদের কর্মসংস্থান হচ্ছে পশ্চিমবঙ্গে এটাই যে বাড়ির মেয়েরা ঘুগনি বানাবে আর বাড়ির পুরুষেরা নাকি সেটাকে বেচবে। তারপর থেকে শুধু গত রবিবার থেকেই নাকি পাত্রপাত্রী সন্ধানে লেখা হচ্ছে যে চপ রান্ধে যারা পাত্রী চাই, চপ এবং ঘুগনি তৈরি করা পাত্রী চাই, এবং পাত্রীর উল্টোরা তারা বলছে যে এগুলিকে মার্কেটিং করতে পারা পাত্র চাই। কিন্তু হচ্ছে বাবরি মসজিদ একেবারে হচ্ছেই, এবং তিনি ব্রিগেডে হুমায়ুন কবির বলেছেন যে তৃণমূলের বিদায় ঘণ্টা কিন্তু ব্রিগেডেই বাজাবেন, এবং যে ইউপি তিনি নতুন পার্টি গঠন করেছেন এবং সেই যেই হবে, তাহলে তো কংগ্রেসের কাজ সহজ হয়ে গেল। কংগ্রেসের কাজ সহজ হলো কিনা জানি না, তবে বাঙালির দুর্ভোগটা আরো দ্বিগুণ হয়ে উঠল। বাঙালি সংখ্যালঘু বাঙালি, যদি তিনি একটা স্কুল করতেন, যদি তিনি বলতেন যে আমাদের যেমন ধর্মীয় শিক্ষা রয়েছে তার পাশাপাশি যেমন হিন্দুদের টোল আছে, কিন্তু টোল মূল নয়, তারা স্কুলে যায় নর্মাল স্কুলে, সেরকম ব্যবস্থা আমি কিছু করতে চাইছি আমাদের শিক্ষা ব্যবস্থাতে, সেই রকম যদি কিছু করতেন তেমনটা যদি শুনতে পেতাম, তাহলে আশা রাখতাম যে কিছু একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। তৃণমূল বিদায় তো হবেই না, বরং তৃণমূলের আরো বম বম যাতে হয় তার ব্যবস্থা করা হচ্ছে। কারণ আমরা জানি, অতীতেও দেখেছি যে ভোট যত ভাগ হয় শাসক দলে তত সুবিধে হয়, কোনোদিন তাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এই যে এই ভাগের ব্যবস্থাটা করে দিয়েছে যাতে কংগ্রেসের আরো অসুবিধে হয়, এবং নিজেদের এই যে বায়োলজিটা ক্রিয়েটেড হয়েছে যে 1,00,000 কণ্ঠে গীতা পাঠ হলে পরেই 100 কণ্ঠে আবার কোরআন পাঠ হয়ে যাচ্ছে। এর মাঝখানে আমরা টিম টিম করে ভারত মানুষের মধ্যে সেই জাতীয়তাবোধ জাগিয়ে রাখার চেষ্টা করছি যে সংবিধান বলে একটা বস্তুও রয়েছে, ভুলবেন না আপনি যে এরা যখন আপনার বাড়িতে আক্রমণ করবে, ফুলচাঁদ শেখের বাড়ি ইলেকশন জেতার আনন্দে একটি শিশুকে খুন করবে, তখন আপনার অধিকার কি, সেই অধিকারটা লেখা রয়েছে ওই লাল বইটার মধ্যে। আমরা সংবিধান পাঠ করেছিলাম, আবার চেঞ্জও করে ফেললো সেটা, কিন্তু তিনি রিলসে নাচেন বলে আবার চেঞ্জও করে ফেললো প্রার্থী হয়ে। আরে কোনো কিছু তো কোনো গ্যারান্টি নেই, কোনো এই যে প্রার্থী তারও কোনো গ্যারান্টি নেই দলও কতক্ষণ ইলেকশন অব্দি যাবে কিনা। উনি এমনি ডিক্লেয়ার করে বসে আছেন যে 2টো সিট জিতলে দিদির ঘরে ঢুকে যাবো। তো হয়েই গেল খেলা, এমনি উনি হেরে বসে আছেন, তারাকে হেরে বসে আছেন। আসলে পয়সা ব্যাপারটা হচ্ছে যে যদি আমার কোনো মানুষের ধর্মের প্রতি আমার কোনো কোনো মানে অসুয়া আমার নেই, আমি খুব বেশি আমার ধর্ম বিশ্বাসটাকে আমি সামনে আনতে চাই না, কিন্তু তার মানে যে আমি অন্যের ধর্মকে অসম্মান করি কখনো নয়। আমার ধর্ম আমি একটু বলে দিই, এই যে অল্প গত সপ্তাহে আমার মাননীয় প্রেসিডেন্ট চাদর পাঠিয়েছেন, এবং আমরা 24 তারিখ রাত্রে আমরা বিভিন্ন চার্চেও ভিজিট করেছি। আমরা 1 তারিখে যাবেন, মাননীয় সভাপতি যাবেন কল্পতরু উৎসবেও। আমরা সবার সঙ্গে আছি, কোনো ধর্মকে নিয়ে আমরা দুধ দেওয়া গরুও বলবো না, আবার তাকে ছুঁড়েও ফেলে দেবো না। কারণ হচ্ছে মুসলিম ভোট যদি ভাগ হয় তৃণমূলের থেকে, তাহলে কিন্তু ব্যাপক সুবিধা, এই সুবিধাটা কিন্তু সেইটাই তো এদের পয়সা নিয়েই ওদের সুবিধা করে দেওয়ার জন্য পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং। আমি আগেও অনেকবার বলেছি বিভিন্ন মিডিয়াতে। হ্যাঁ, আমি তো এতে তো আগেও জিতেছিলেন এরা, এর আগেও তো মানে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট অধীর বাবু তো হারের কারণই এইটা, বাইনারি ক্রিয়েট করে দেওয়া, নইলে সরাসরি লড়াইতে ওকে হারানো যাচ্ছিল না, ওর পপুলারিটির সামনে দাঁড়ানো যাচ্ছিল না, তাই মুসলিমদেরকে সামনে টোপের মতো ব্যবহার করা হলো এক ক্রিকেটার। এটাকে ভারতবর্ষে এই রাজনীতি চলতো না, পশ্চিমবঙ্গে তো মোটেই না। ওই গানটা মানে খুব গুরুত্বহীন হয়ে যাচ্ছে। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেইটা আর কেউ মনেই রাখছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কোনো দিনই নেই, আজ দুর্দিনের মধ্যে পড়ে যাচ্ছি আমরা। কিন্তু বাংলা শিল্প বেজায় বিপদে, এই যে টাকা চলে যাওয়ার পর যে সমস্ত শিল্পের কথা
চাপ। বাংলার শিল্পপতি তো আমি জানি সৌরভ গঙ্গোপাধ্যায়, তার নাকি বিশাল একটা কি কারখানা টারখানা রয়েছে। তো আর বর্তমানে আরো একটা যে নিদান দিয়েছেন, এমনি পুজোর সময় বলেছিলেন যে একটা চেয়ার লাগিয়ে বসে যান, চপ চপ টপ মুড়ি 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 মেখে দিয়েছে। এবার বলছেন যে বাড়ির মেয়েদের কর্মসংস্থান হচ্ছে পশ্চিমবঙ্গে এটাই, যে বাড়ির মেয়েরা ঘুগনি বানাবে আর বাড়ির পুরুষেরা নাকি সেটাকে বেচবে। তারপর থেকে শুধু গত রবিবার থেকেই নাকি পাত্রপাত্রী সন্ধানে লেখা হচ্ছে যে চপ রাঁধে যারা পাত্রী চাই, মানে চপ এবং ঘুগনি তৈরি করা পাত্রী চাই, এবং পাত্রীর উল্টোরা তারা বলছে যে এগুলিকে মার্কেটিং করতে পারা পাত্র চাই। পশ্চিমবঙ্গের এই হচ্ছে অবস্থা। কোথায় দাঁড়াবে এটাই তো ভয়ের জায়গা। অ্যাকচুয়ালি লেট দিন লাফ এট ফিয়ার, আমরা ভয়তে, মানুষের যুব সমাজ ভয়ে হাসছে। শিক্ষা ব্যবস্থা মোটামুটি, সরকারি শিক্ষা ব্যবস্থা মোটামুটি তালা পড়ে গেছে। আপনার পকেটে পয়সা থাকলে বেসরকারি শিক্ষা আপনি পেতে পারবেন, নইলে টাই টাই ফিস কিচ্ছু হবে না, আপনার পড়াশোনা হবে না। আর শিক্ষকরা আজ বছরের পর বছর রাস্তায় বসে থাকতে 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 তারাও একদিন কোমর কোমর ভেঙে যাবে তাদের। সরকারি শিক্ষা ব্যবস্থা নেই, পকেটে পয়সা না থাকলে শিক্ষা নেওয়ার উপায় নেই। পশ্চিমবঙ্গ যাচ্ছে তো সব মানে অন্ধকারের পথে, আমরা অন্ধকারের আলোর পথযাত্রী থেকে আমরা এখন অন্ধকারের পথযাত্রী হয়েছি। নেই, বাঙালির একটাই পরিচয় ছিল বাঙালি শিক্ষিত। সেই শিক্ষিত বাঙালির কাছ থেকে শিক্ষায় যদি কিনে নেয়, তখন তাকে হাতে হাতে রইল পেন্সিলের মতো, হাতে রইল চপ।